গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল পুজো সেরে নিলাম, একটু বেরু যাব বলে একটু বেরিয়েছিলাম। দেখো, এটা গোলাপি কালার ধুতুরা ফুল, বেশ সুন্দর লাগছিল, তাই একটু ক্যামেরা বন্দি করলাম, করে বাড়ি ফিরে আসলাম। এসে বাড়িতে দেখো আমার ছেলে মাছ রেখে দিয়েছে, এই মাছকে খেতে দিতে হবে। দিলাম খেতে সকাল সকাল। ইনি কি সুন্দর খেলা করছে সকালবেলায়, ঘুম থেকে উঠে বেশ এরকম দেখলে খেলাধুলা ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই একজন মিনি পুষেছিলাম এনাকে, ছোট্ট থেকে ওর মা ফেলে রেখে চলে গেছিল। চললাম আমরা এবার বেরু করতে, একটু তাড়া ছিল, সবাই মিলে বেরিয়ে পড়লাম। সবুজে সবুজে গাছপালায় ভরা, দূর মামি, সবুজে সবুজে গাছপালায় ভর্তি। চলে গেলাম আমাদের দীক্ষা সোনার কাছে। দীক্ষা সোনা গিয়ে দেখি বসে বসে খেলা করছে ওর মায়ের সাথে, বেশ ভালোই লাগছে, ছটপট করে খেলু করছে। আমরা গিয়েছিলাম দীক্ষাকে দেখার জন্য। দীক্ষা এখন মামার বাড়িতে থাকে, এখন তো দীক্ষার বয়স ছোট, এই 7 মাসে পড়লো। আমরা চলে গেলাম এখানে, দুপুর পর্যন্ত এনজয় করলাম। দুপুরের পরে এবার এলাম, বিকাল হয়ে গেছে। দীক্ষার দিদা চা করছে, আর ওই পুচকু গেছে জাহ্নবী আমাদের, উনি সব থেকে বেশি চায়ের খুব প্রিয়, যতবার চা দেবে ততবার খাবে, এরকমই ব্যাপার। দেয়া হয় না, মানে চা দেখলেই ওর খুব মন ছটপট করে। দেখেছো কত খুশি হয়ে বসে পড়েছে। দিদা চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, আবার আমি ক্যামেরা করছি বলে আমার দিকে দেখছে। দেখো দেখো দেখো, সরে সরে চলে যাচ্ছে কীরকমভাবে। দেখো এইভাবে চা খেতে হয়, তোমরা শিখে নাও। হ্যাঁ, চাটা তো গরম, বিস্কুটে লাগুক আর না লাগুক, কিন্তু ওরম ডুবিয়ে ওইভাবেই খেতে হয়। তো আমাদের জাহ্নবী ওইভাবেই খাবে বলে রেডি হয়েছে। এরপর চলে এলাম চা খাওয়া হয়ে যাওয়ার পর জামরুল পাড়তে। জামরুল গাছটা বন্ধুরা দেখো গো, থোপা থোপা জামরুল ধরেছে, আর কত বলতা, হাত দিলেই কামড়ে দেবে এরকম একটা অবস্থা। গাছটা কি বিরাট গাছ, উঠানের মাঝখানে একটি আম গাছ আর একটি জামরুল গাছ। এই জামরুল গাছটা শুনলাম বছরে 3বার জামরুল হয়। কিছুটা তো জামরুল হয়ে খাওয়া হয়ে গেছে, আবার এটা হয়েছে, আবার একটা হবে বলে গাছে কত ফুলও ফুটে আসে। দেখো যেখানটায় ধরেছে একদম মৌমাছির চাকের মতো থোপা থোপা ধরেছে। এত বড় গাছটা না, আমি অত দূরে ক্যামেরা বন্দি করতে ঠিক পাচ্ছিলাম না, আর এত বলতা উঠছে বন্ধুরা, কামড়ে দেবার ভীষণ ভয় লাগছিল। এই দেখো কাপড়টা পেতে আমরা জামরুলগুলো, ওই যে তোমাদের দাদাভাই একটা আকশি দিয়ে নাড়া দিচ্ছে, আর আমরা ওই কাপড়ের মধ্যে ধরে আছি, দুজনে মিলে পড়ছে। নিচেই পড়লেই পুরো ফেটে যাচ্ছে। নিচে যেগুলো পড়ে আছে ওগুলো তো বলতা ছাড়েনি গো, ওগুলোর ওপরেও বলতা বসে বসে খেয়েই নিচ্ছে। দেখো আমি বড় বড় যেগুলো সব থেকে কোচরে করে তুলে নিয়েছি। আর এখানে দীক্ষা সোনা বাড়ি আসবো এবার আমরা, দাদুর কোলে শুয়ে শুয়ে খেলু করছে। চলো বন্ধুরা, সবাই টাটা, ভালো থেকো।